আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মেটা মার্কেটিং এর গাইডলাইন, যেখানে আমরা জানতে চলেছি কিভাবে আপনি মেটা মার্কেটিং করে নিজের ক্যারিয়ার করতে পারবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা এখন পর্যন্ত যা শিখেছেন বা আমাদের কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন, আপনি এখন পর্যন্ত যা দেখেছেন এর মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা মডিউল হতে চলেছে এই মেটা মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং। চলুন তাহলে আমরা শুরু করে দেই। ১ম এ বলে নিই আজকে আমরা কি শিখতে চলেছি। আজকে আমরা মূলত শিখতে চলেছি আমরা এখানে আ ডিফাইন ফেসবুক মার্কেটিং। আসলে ফেসবুক মার্কেটিং বলতে আমরা কি বুঝি? অর্গানিক এবং পেইড স্ট্র্যাটেজি কি আছে আমাদের? এবং কেন ২০২৫ সালে এসেও ফেসবুক মার্কেটিং কিংবা মেটা মার্কেটিংটা এখনো মানুষের কাছে গ্রহণযোগ্য এবং এটা কেন রেলেভেন্ট? ক্যারিয়ার অপরচুনিটি গুলো কেমন রয়েছে? সো চলুন তাহলে আমরা শুরু করে দেই। ১ম এই যদি জিজ্ঞাসা করা হয় যে আসলে ফেসবুক মার্কেটিং জিনিসটা কি অথবা মেটা মার্কেটিং জিনিসটা কি? ফেসবুক মার্কেটিং হচ্ছে সব ধরনের স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স যা আপনি আপনার বিজনেসে ব্যবহার করেন আপনার প্রোডাক্ট কিংবা আপনার সার্ভিস অথবা আপনার ব্র্যান্ডকে ফেসবুকের মধ্যে প্রমোট করার জন্য। আর এটিতে করে আপনি চাইলে ফেসবুকের যে ম্যাসিভ ইউজার আছে, ম্যাসিভ বেস অডিয়েন্স আছে তাদের কাছে আপনি পৌঁছে যেতে পারেন। নিজের প্রোডাক্ট, সার্ভিস এবং নিজের ব্র্যান্ডকে প্রমোট করতে পারেন কিংবা নিজের সেলকে, নিজের বিজনেসকে আরো বাড়াতে পারেন। তো এটি হচ্ছে মূলত আমাদের ফেসবুক মার্কেটিং কিংবা মেটা মার্কেটিং। আসলে মেটা মার্কেটিং বারবার কেন বলছি? শুধুমাত্র আমরা ফেসবুক মার্কেটিং শিখবো না। ফেসবুক মার্কেটিং এর মধ্যে কিন্তু আমরা একই সাথে ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ফেসবুকের যতগুলো মার্কেটিং টুলস আছে সবগুলোই কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, পেইড এবং অর্গানিক দুটোই আমরা শিখে নিব। সো হচ্ছে অর্গানিক ভার্সাস পেইড 2 pillars অফ আওয়ার ফেসবুক মার্কেটিং অর আওয়ার মেটা মার্কেটিং। তো যদি আমরা জিজ্ঞাসা করি অর্গানিক মার্কেটিং জিনিসটা কি? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যখন আপনি কোন টাকা খরচ না করে নিজের প্রেজেন্স কে আপনি বিল্ড করতে পারেন, এনগেজমেন্ট বাড়াতে পারেন, আপনি লাইক কমেন্ট আনতে পারেন, এনগেজমেন্ট আনতে পারেন, বিক্রি বাড়াতে পারেন, তখন এটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। এবং এটা কিসের জন্য ভালো? এবং এটা ভালো হচ্ছে আপনার যদি কমিউনিটি থাকে এবং আপনি যদি ব্র্যান্ড লয়াল্টি তৈরি করতে চান তাহলে এটা আপনার জন্য ভালো। কিন্তু এটার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটা স্লো এবং স্টেডি গ্রোথ। এটা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হতে পারবেন না। এটা আপনার বিল্ড হতে সময় লাগবে। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে কস্ট এফেক্টিভ এবং এটা ফ্রি। এখানে আপনার খরচ করা লাগছে না। আচ্ছা, এরপর আসতেছে আমাদের পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে আমরা অলরেডি নাম শুনে বুঝাচ্ছি পেইড মার্কেটিংটি। পেইড মার্কেটিং হচ্ছে যখন আপনি অ্যাড রান করছেন, বিভিন্ন ক্যাম্পেইন সেটআপ করছেন Facebook এ, যাতে করে আপনি পাওয়ারফুল ভাবে টার্গেট করতে পারেন। স্পেসিফিক অডিয়েন্স কে আপনি পৌঁছাতে পারেন। এই জিনিসটার জন্য আপনি Facebook কে পে করবেন, যাতে করে Facebook তার অ্যাড গুলোকে বিভিন্ন মানুষের কাছে মা মানুষের সামনে নিয়ে যায় এবং আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, অ্যাওয়ারনেস বাড়বে, এনগেজমেন্ট বাড়বে এবং আপনার সেল বাড়বে। তো এটা আসলে কিসের জন্য ভালো? এটা হচ্ছে যদি আপনি সেল আনতে চান, লিড আনতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ভালো। এটা আপনি সাথে নিয়ে আসতে পারবেন সেলস। আর এটা কিন্তু স্কেল করা যায়। আপনি চাইলে আপনার টার্গেট করে আপনি রিচ বাড়াতে পারবেন। আপনি এটাকে নিজের মতো করে টাকা বাড়িয়ে দিবেন। বেশি টাকা খরচ করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর এটার নেগেটিভ সাইড কি? নেগেটিভ সাইড হচ্ছে যে এখানে আপনাকে টাকা খরচ করতে হবে। এটা আপনার ফ্রি না। আপনি এখানে টাকা খরচ করলে আপনার মূলত মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আর অর্গানিকটা জিনিসটা হচ্ছে এটা ফ্রি, কিন্তু এটা স্লো হবে এবং এটাতে এনগেজমেন্টটা বাড়বে। সো আমরা এটাও বুঝলাম। পরবর্তীতে যদি জিজ্ঞাসা করি যে আমরা আসলে ২০২৫ সালে এসেও বা ২০২৫-২৬ সালে এসেও কেন এই ফেসবুক মার্কেটিং বা মিটা মার্কেটিংটা ইম্পোর্টেন্ট? আসলে সত্যি কথা বলতে এখন পর্যন্ত মিটাতে সবচেয়ে বেশি ইউজার আছে। প্রায় 3 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে আমাদের এই মিটাতে। তো যার কারণে আমরা চাইলে আমাদের টার্গেটেড মানুষের কাছে এখানে পৌঁছে যেতে পারি। আমাদের কিছু টাকা-পয়সা খরচ করে আমরা এখানে আমাদের বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি। যেটা আসলে আপনি যদি কোন একটা স্পেসিফিক এলাকাকে ঘিরে করেন সেটা সম্ভব না। যেমন আপনি কোথাও মাইকিং করছেন, কোথাও আপনি একটা বিলবোর্ড লাগাচ্ছেন, কোথাও আপনি একটা পোস্টার লাগাচ্ছেন। কিন্তু সেই পোস্টারটা, সেই বিলবোর্ডটা, সেই মাইকিংটা ওই এলাকার বাইরে যাবে না। বা আপনি টিভিতে দেখালেন, টিভিতে দেখালো একটা রিজিয়ন এ দেখাবে, একটা নির্দিষ্ট অঞ্চল দেখাবে অথবা একটা নির্দিষ্ট এরিয়াতে দেখাবে, দেশে দেখাবে। কিন্তু আপনি যদি এটা Facebook এ দেন, আপনি এটা যেকোনো দেশে, যেকোনো জায়গায়, যেকোনো মানুষকে দেখাতে পারবেন। এটা হচ্ছে ম্যাসিভ ইউজার বেস। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি প্রিসাইজ টার্গেটিং। এখন আপনি সবাইকে দেখাচ্ছেন, সবাই কি আপনার টার্গেট কাস্টমার? সবাই কিন্তু আপনার টার্গেট কাস্টমার না। একেবারে আপনার টার্গেট কাস্টমার যারা, আপনি তাদেরকে অ্যাডভান্স টার্গেটিং করে তাদের ডেমোগ্রাফি, তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার এগুলোর উপর ডিপেন্ড করে আপনি একেবারে তাদের কাছে পৌঁছাতে পারবেন। তো এটাকে বলা হচ্ছে প্রিসাইজ টার্গেটিং। আর প্রুভেন আরওআই। প্রুভেন আরওআই হচ্ছে আপনি এখানে আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি এখানে দেখতে পারবেন যে আপনি এখানে যদি ৳১ খরচ করেন আপনি এখান থেকে কত টাকা রিটার্ন পাচ্ছেন। আপনি ৳১ খরচ করে কি ৳৫ পাচ্ছেন নাকি আপনি ৳১ খরচ করে ৫০ পয়সা পাচ্ছেন। এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারবেন। যেটা আমাদের নরমাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বা অফলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। আমরা একটা বিলবোর্ড লাগালাম বা আমরা একটা পোস্টার ডিজাইন করলাম। আমরা একটা
টিভিতে এড রান করলাম, তাহলে আমি বুঝতে পারি না এটা আসলে কত টাকা খরচ করে কতজন মানুষের কাছে পৌঁছেছে এবং কতগুলো আমার সেল হয়েছে, এগুলো কিছুই এখানে বোঝা যায় না। কিন্তু ফেসবুকে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায়, যাতে করে আপনি ইফেক্টিভ ভাবে কাজে লাগাতে পারেন আপনার এই ফেসবুক মার্কেটিংকে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের মোবাইল ডোমিনেন্স। আর মোবাইল ডোমিনেন্স বলতে এটা আপনারা অলরেডি সবাই জানেন। আপনারা বেশিরভাগ মানুষই আমার কোর্সটা হয়তো এখন মোবাইলে দেখছেন। সো এই যে মোবাইলে আপনি দেখছেন, আমাদের প্রায় সবার হাতেই মোবাইল আছে। সবার হাতে মোবাইল থাকা মানে হচ্ছে কি সবার হাতেই এখন ফেসবুক আছে। আপনি সবার হাতে পৌঁছে যেতে পারবেন। এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে Facebook মার্কেটিং এর মাধ্যমে এবং মোবাইল ডোমিনেন্স এর মাধ্যমে। আচ্ছা, এরপরে যদি বলি স্মল অ্যান্ড বিগ ব্র্যান্ডস। এখানে আপনি একেবারে ছোট শপ থেকে শুরু করে যত বড় মাল্টিনেশনাল কোম্পানি হোক না কেন, আপনি সবার জন্য কাজ করতে পারবেন এই Facebook মার্কেটিং কিংবা মেটা মার্কেটিং এ। সো আপনাকে এখানে টেনশন নেওয়ার কিছু নেই। আপনি শুধু এখানে টাকা খরচ করবেন এবং একটু স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি প্ল্যানিং করতে পারেন, তাহলে আপনার Facebook মার্কেটিং বা মেটা মার্কেটিং আপনার জন্য খুব ভালো একটা কাজ হবে এবং এটা এখন পর্যন্ত রিলেভেন্ট, এটা ফিউচারেও রিলেভেন্ট থাকবে। ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের আসলে অডিয়েন্সটা এখানে কেমন? যেমন Facebook এর কথা বলছি, Facebook এর অডিয়েন্স এখানে কেমন? ১ম এ যদি বলি এশিয়া, বিশেষ করে এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, এগুলো হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি। সবচেয়ে বেশি Facebook ইউজার হচ্ছে আমাদের এই এশিয়া রিজিয়নে। তারপর হচ্ছে আমাদের ইউরোপে, তারপর নর্থ আমেরিকা, তারপর হচ্ছে আমাদের ল্যাটিন আমেরিকা, এরপর হচ্ছে আমাদের আদার রিজিয়নস এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের আফ্রিকাতে। সো আমরা এখান থেকে দেখে একটা ধারণা পেয়ে যাচ্ছি যে আসলে আমরা যদি টার্গেট করতে চাই আমাদের অডিয়েন্সকে, অডিয়েন্সটা কোন দেশে আছে, কোন উপমহাদেশে আছে, ওই অনুযায়ী আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবো যে আমরা কাদেরকে টার্গেট করে মার্কেটিং করতে চাই। আর Facebook এর এটাই একটা বড় সুবিধা। আপনি বাংলাদেশ থেকে বসে, আপনি বাংলাদেশের একটা ছোটখাটো গ্রাম থেকে বসে একেবারে USA পর্যন্ত আপনি এড রান করতে পারবেন। কোন সমস্যা আপনার এখানে হবে না। ওকে। নেক্সট চলে যাচ্ছে আমার ক্যারিয়ার অপরচুনিটি। ক্যারিয়ার অপরচুনিটিটা আমরা এখানেও দেখাবো, আবার আমরা একটু প্র্যাকটিক্যালও দেখে আসবো। আপনি ক্যারিয়ার অপরচুনিটি আপনি Facebook মার্কেটিং বা মেটা মার্কেটিং হিসেবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি চাইলে নিজের এজেন্সি দিতে পারবেন। নিজের এজেন্সি দিয়ে আপনি তাদেরকে মেটা মার্কেটিং এর সার্ভিস দিতে পারবেন। ইন হাউস মার্কেটার আপনি চাইলে আ জয়েন এ কোম্পানি মার্কেটিং টিম। আপনি চাইলে কোনো একটা মার্কেটিং টিমে জয়েন করতে পারেন বা কোনো একটা কোম্পানিতে জয়েন করতে পারেন, যেখানে আপনি ইন হাউস তাদেরকে মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। অথবা লাস্ট হচ্ছে কনসালটেন্ট। আপনি চাইলে আপনি কাউকে স্ট্র্যাটেজি প্রোভাইড করতে পারবেন। আপনি তাদেরকে অ্যাডভাইস দিতে পারবেন, ট্রেনিং দিতে পারবেন, বিভিন্ন অপটিমাইজড আপনি অফারগুলো দিতে পারবেন যে কিভাবে কি কাজগুলো করতে হয়। তো এই হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি মেটা মার্কেটিং এর মধ্যে। আর যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে আসি, আমি জাস্ট একটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা হচ্ছে আমি একটু কষ্ট করে আপনার জন্য Fiverr এ যাবো এখান থেকে। ফাইবার এসে আমি যদি এখানে সার্চ করি Facebook অ্যাডস মার্কেটিং, ওকে দেখেন Facebook অ্যাডস এ এখন পর্যন্ত প্রায় ৩৬,০০০ মানুষে কাজ করছে এবং এখান থেকে দেখবেন এই যে জলি, মিলান, মিয়ান বিলাল, কিরান মিডিয়া, আশি পারভিন, তারপর হচ্ছে এলস্টা, এরা সবাই কিন্তু Facebook নিয়ে কাজ করছে। Facebook মার্কেটিং, Facebook অ্যাডস নিয়ে কাজ করছে এবং আমি এখান থেকে যতটুকু দেখে বুঝতে পারছি এখান থেকে অনেকে বাংলাদেশীও আছে। সো এরা যে কাজগুলো করছে, এরা কাজগুলো মূলত আমি যদি একটু দেখে আসি যে আসলে কি ধরনের কাজ করছে। আমি একটু ভিতরে গেলাম। যে দেখেন, তিনি তিনি Facebook এ এখানে ১ম এ তার $৩০ করে তার সার্ভিস শুরু হয়েছে। সে এখন পর্যন্ত ২৯ টার মতো কাজ করেছে শুধুমাত্র Facebook মার্কেটিং নিয়ে। আর এখানে তার ৩ টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক এর মধ্যে সে কি কাজগুলো করতেছে? শুধুমাত্র ক্যাম্পেইনটা অডিট করে দিচ্ছে। আর কিচ্ছু করবে না। সেখানে শুধু অডিটটা করে দিবে। স্ট্যান্ডার্ড এ সে কি করবে? স্ট্যান্ডার্ড এ সে টার্গেট অডিয়েন্স করবে, এড কনটেন্ট ক্রিয়েট করবে, ৪ টা এড দিবে। তারপর হচ্ছে ক্যাম্পেইন সেটআপ করবে, অপ্টিমাইজ করবে এবং 7 ডেজ এর মধ্যে সে ডেলিভারি করবে। আর স্ট্যান্ডার্ড এর মধ্যে এসে সে মোটামুটি অ্যাকশন প্ল্যান, টার্গেট অডিয়েন্স রিসার্চ, এড কনটেন্ট, 9 এডস, তারপর হচ্ছে অপ্টিমাইজ ক্যাম্পেইন, 30 ডেজ প্ল্যান, ওটার সে সবগুলা কাজ করে দিবে। এই সবগুলা কাজই আপনারা আমাদের এই কোর্সের মধ্যে শিখতে পারবেন বা আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে। সো আপনারাও কিন্তু এই আমাদের কোর্সটি কমপ্লিট করে নিজেরা প্র্যাকটিস করে তারপরে আপনারা মার্কেটিংটা শুরু করতে পারবেন এবং ইনকাম শুরু করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা বুঝে গেলাম। পরবর্তীতে যদি আমি যাই সেক্ষেত্রে হচ্ছে বিল্ডিং ইউর মেটা পোর্টফোলিও। সো এখানে আপনাকে মেটা পোর্টফোলিও বানাতে হবে আস্তে। আপনি এখানে যে কাজগুলো করবেন বা যে কাজগুলো আপনি করছেন, এখানে আপনাকে কি কাজ করতে হবে? যেমন এখানে আপনাকে ১ম এ আম পার্সোনাল প্রজেক্ট রেডি করতে হবে যে আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন এর কাজ করছেন। আপনি লিডস এর কাজ করবেন বা এগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যদিও। অ্যাওয়ারনেস, লিডস, তারপর হচ্ছে এনগেজমেন্ট, সেলস, অ্যাড প্রমোশন, এই ধরনের যে অ্যাড গুলো আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন এবং এগুলো আপনারা নিজেদের পার্সোনাল প্রজেক্টে সাজিয়ে রাখবেন। এরপর হচ্ছে কি ভলান্টিয়ার সার্ভিস। আপনি ১ম এ কয়েকটা লোকাল যে কোম্পানিগুলো আছে ওদেরকে আপনি চাইলে নিজে থেকে বা স্মল কোম্পানিগুলোকে বা ফ্রেন্ডদেরকে নিজে থেকে এই সার্ভিসটা ফ্রিতে দিতে পারেন। যাতে করে ফ্রিতে দিলে আপনার তখন টাকা খরচ করা হবে। আপনি এড এ টাকা খরচ করবেন এবং ওখান থেকে যখন রেজাল্ট পাবেন তখন আপনি সেইটা পোর্টফোলিওতে দিয়ে বা আপনার পোর্টফোলিওতে দেখাতে পারবেন, আপনার এক্সপেরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন।
এরপর হচ্ছে ডকুমেন্ট এভরিথিং। আপনি যা কাজ করছেন, যা প্ল্যানিং করছেন সবগুলো আপনি ডকুমেন্ট করবেন, রেকর্ডে রাখবেন। আপনার স্ট্র্যাটেজি, আপনার ইমপ্রেশন, ক্লিক, কনভার্সন, ক্রিয়েটিভ, পারফরম্যান্স সবকিছু যদি আপনি এগুলো ডকুমেন্ট করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি পোর্টফোলিও হিসেবে এই জিনিসগুলো দেখাতে পারবেন। আর সবার শেষ হচ্ছে শোকেস ইউর সাকসেস। আপনি যে কাজগুলো করেছেন সেটা আপনি আপনার নিজে ওয়েবসাইট ক্রিয়েট করে অথবা প্রফেশনাল পিডিএফ রেডি করে আপনি একটা কেস স্টাডি রেডি করতে পারেন। আপনি আপনার রেজাল্টগুলো যাতে শো করতে পারেন মানুষের কাছে। এগুলো যদি আপনি শো করতে পারেন তাহলে মোটামুটি আপনার একটা পোর্টফোলিও রেডি হয়ে যাবে এবং এগুলো দেখিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে আ ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম বা এখান থেকে আমাদের কি আছে যে আপনি Facebook ব্যবহার করে গ্লোবালি রিচ করতে পারবেন। সারা দেশে, সারা বিশ্বে আপনি যেকোনো জায়গাতেই Facebook ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন। ডুয়াল স্ট্র্যাটেজি আপনি এখানে ২ ধরনের মার্কেটিং করতে পারবেন। একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে পেইড। আরেকটা হচ্ছে কি গ্রোথ পটেনশিয়াল। আপনি শুধুমাত্র এই ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিংটা শিখেই ফেসবুক মার্কেটিং এ আপনি ইভলভ করতে পারবেন। অপরচুনিটি অনেক বেশি এবং এক্সপেনশন করা যাবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর সুযোগটা অনেক বেশি থাকে। সো এই ছিল মোটামুটি আজকে আমাদের ১ম ভিডিও যেখানে আমরা বলেছি যে Facebook মার্কেটিংটা কি? Facebook মার্কেটিং এ আপনারা কি শিখতে পারবেন? Facebook মার্কেটিং এ আমাদের কেন শেখা উচিত এবং ফেসবুক মার্কেটিং কেন এখন পর্যন্ত ২০২৫ সালেও রয়েছে স্টিল রিলেভেন্ট রয়েছে। আর হচ্ছে এখানে আপনার কি ক্যারিয়ার গুলো রয়েছে। নেক্সট ওয়াজ থেকে আমরা প্র্যাকটিক্যাল এ চলে যাব কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।